নবীজিকে মোহাম্মদের সঙ্গে ডুবিয়ে নিলে, এখন তাকে ফুলিয়ে ভাসিয়ে দিলে কেন? তো পানি নিজের অবস্থাতে উত্তর দেবে। ও পৃথিবীর মানুষ শোনো, আমি ওর দেহের সঙ্গে ভালোবাসা করিনি, আমি ওর দেহকে পছন্দ করিনি যতক্ষণ ওর দেহে আত্মা ছিল, ও আমার কাছে মেহবুব ছিল। যখন ওর প্রাণ পাখি দেহ থেকে বের হয়ে গিয়েছে, আমি ওকে ভাসিয়ে উপরের দিকে উঠিয়ে দিয়েছি, কারণ দেহের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি আহমদ রাজা, 5 ফুট 7 ইঞ্চি হাইট। এখানে আসার আগে 10 বার করে কমিটি লোক ফোন করেছে, আপনি আসছেন কিনা, আসছেন, কত দূর আছেন, শরীর কেমন আছে। কিন্তু এখন যদি আমার আত্মা বলে যে আহমদ রাজা তুমি থাকো, আমি চললাম, তো আমি যেই হই না কেন, আমাকে চেয়ারে বসিয়ে রাখা দূরের কথা, কেউ আমার নাম আর নিবে না। হাজরাতের কি অবস্থায় জিজ্ঞাসা করবে না, হুজুরের কি খবর জিজ্ঞাসা করবে না, মৌলভী আহমদ রাজা কি অবস্থায় জিজ্ঞাসা করবে না। প্রত্যেকটা মানুষ বলে লাশটাকে সরিয়ে নিয়ে চলো, লাশটাকে সরিয়ে নিয়ে চলো। এখন জিজ্ঞাসা করুন যে এতক্ষণ কে ছিল যার জন্য আমি হুজুর ছিলাম? এতক্ষণ কে ছিল আমার মধ্যে যার জন্য আমি হযরতজি ছিলাম? এখন কে নেই আমার মধ্যে যার জন্য আমি এখন হুজুর নয়, হযরত নয়, পীর নয়, মাওলানা নয়, মুফতি নয়, কিছু নয়, লাশ হয়ে গেলাম? হ্যাঁ, যার থাকার নাম থাকা সে এতক্ষণ ছিল, যার না থাকার নাম না থাকা সে এখন নেই। কে? আর যার থাকার নাম হলো প্রেজেন্ট, তার নাম হলো আত্মা, যার অনুপস্থিতির নাম হলো মওত। যার থাকার নাম হায়াত, যার না থাকার নাম হলো মওত। সে কে? সে হলো আত্মা। আত্মা কাকে বলে? আত্মা কাকে বলে? রূহ। রূহ কাকে বলে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, নবী ইয়াসআলুনাকা আনির রূহ, এই দুনিয়াবাসী মানুষ তোমাকে আত্মা সম্পর্কে জানতে চাইবে যে আত্মা কাকে বলে, আত্মা কোন পদার্থের নাম, আত্মা কোন জিনিসের নাম। নবী তুমি জানিয়ে দাও, কুলির রূহু মিন আমরি রাব্বি, আরে আত্মা হলো আমার আল্লাহ পাকের আদেশের মধ্যে একটা আদেশ। আরে আত্মা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশের মধ্যে একটা আদেশ। তো আদেশকে কি আটকানো যায়? যদি রূহ কোনো পদার্থ হতো, রূহ কোনো জিনিস হতো, রূহ যদি কোনো একটা বস্তুর নাম হতো, ওকে সীসার বক্সে আটকে রাখা যেত, কাঁচের ঘরের ভিতরে ওকে আটকানো যেত। কিন্তু আমার রাসূল কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, নিশ্চয় নিশ্চয় এই রূহ কোনো পদার্থের নাম নয়, কোনো জিনিসের নাম নয়। রূহ হলো আল্লাহ পাকের নির্দেশগুলির মধ্যে একটা নির্দেশ। আল্লাহ পাকের আদেশকে আটকানো সম্ভব নয়। তো পৃথিবীর মানুষ, দুনিয়াতে সবকিছু সাকসেস তখনই হবে যখন আপনার আত্মা শুদ্ধির কাজ সম্পূর্ণ হবে। যদি আপনার আত্মা ঠিক না থাকে, তাহলে দুনিয়াতে কোনো জিনিস আপনার চোখে সাকসেস বলে মনে হবে না। দেখুন কোরআন কি বলল, কাদ আফলাহা, সে সাকসেস হয়ে গিয়েছে। কে? আল্লাহ। মান তাযাক্কা, যে নিজের আত্মা শুদ্ধির কাজ সম্পূর্ণ করে নিয়েছে। তো আত্মা শুদ্ধি, এবার দেখুন তাকওয়া, তাকওয়া কাকে বলে, পরহেজগারি কাকে বলে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সবচেয়ে সম্মানী সেই যার তাকওয়া সবচাইতে বেশি, যার পরহেজগারি সবচাইতে বেশি। দুনিয়াতে এমন কোন রুল নেই যে আল্লাহর দরবারে আরববাসীগণ প্রিয়, আরব ছাড়া বাইরের লোককে আল্লাহ ভালোবাসে না, এ কথা নয়। আল্লাহর কাছে প্রিয় হলো সেই ব্যক্তি যার তাকওয়া সবচেয়ে বেশি। দুনিয়াতে আপনি যেই হন না কেন, যদি আপনার তাকওয়া বেশি না থাকে, তো আপনি আল্লাহর দরবারে প্রিয় হতে পারবেন না। এখন আপনাকে বোঝাই যাবে, আমাদের গড় আয়ু কত? 60, 70, 80। আমাদের গ্রামে 100 পর্যন্ত লোক পাওয়া যাবে। মোর দ্যান 100 খুব অল্প পাওয়া যাবে, খুব কম, খুব কম। 100+ মানুষ খুব কম। অন্যান্য যুগের পয়গম্বরদের হায়াত লম্বা ছিল এবং অন্যান্য যুগের পয়গম্বরদের উম্মতিদের হায়াতের ডিউরেশন অনেক লম্বা ছিল। প্রশ্ন হলো এই, যদি কেউ টোটো নিয়ে বের হয়
আর যদি কেউ হেঁটে বের হয় দুজনকে পাল্লা দিতে পারবে? টোটোওয়ালা যে লোকটা পায়ে হেঁটে যাচ্ছে ওকে পার করে যাবে, এটা সাধারণ কথা, কিন্তু যে লোকটা পায়ে হাঁটছে ও টোটোকে ওভারটেক করতে পারবে না। একজন সাইকেল নিয়ে বের হলো, একজন 250 সিসির মোটর সাইকেল নিয়ে বের হলো, তো এটা সাধারণ কথা, মোটর সাইকেলওয়ালা সাইকেলওয়ালাকে ওভারটেক করে চলে যাবে, এটা কোনো অসম্ভব নয়, সম্ভব। কিন্তু এটা কি করে সম্ভব হবে? যার সিসি কম, যার সিসি বেশি, সিসি কম নিয়ে বেশি সিসির লোকটাকে ওভারটেক করবে। জান্নাতে কারা যাবে সবচেয়ে আগে? কোন নবীর উম্মত যাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আমবিয়া হাত্তা তাদখুলাহা ওয়া মুহাররামাতুন আলাল উমামি হাত্তা তাদখুলা উম্মাতাক। নবী, আল্লাহর জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম থাকবে যতক্ষণ তুমি তাতে প্রবেশ না করো, আর খোদার জান্নাত সমস্ত নবীর উম্মতির উপরে হারাম থাকবে যতক্ষণ তোমার উম্মতি তাতে প্রবেশ না করে। এটা কে যাবে আগে জান্নাতে? উম্মতে মুহাম্মাদি যাবে। তো উম্মতে মুহাম্মাদি যদি জান্নাতে আগে যাবে তো উম্মতে মুহাম্মাদের হায়াত লম্বা হতে হবে, নয়তো আমলে পারবো কি করে? অন্যান্য নবীদের উম্মতিদের হায়াত ছিল 400 বছর, 300 বছর, 600 বছর, 500 বছর। আমাদের গড় আয়ু 70 বছর, 60 বছর। যদি 100ই হয়, 100-র মধ্যে হুঁশ আসতে আসতে তো 40 পার হয়ে যায়। মসজিদের মুখ আমরা দেখি না। 40 বছর পরে যখন হাঁটু ঠিকঠাক কাজ না করে, যখন কানে কম শোনা আরম্ভ হয়, চোখে কম দেখা আরম্ভ হয়, আস্তে আস্তে মসজিদের দিকে যাই, গিয়ে ফের ইমাম সাহেবের ভুল ধরার পিছনে 2-5 বছর কাটাই, তারপরে তো নামাজি হই আমরা। তো এই অল্প সময়ের এই সংক্ষিপ্ত ডিউরেশন নিয়ে আমরা ওই লম্বা লম্বা হায়াতওয়ালাদেরকে ওভারটেক করব কি করে? আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদেরকে সময় তো দিলাম নরমালি, কিন্তু তোমাদের মধ্যে, তোমাদের হায়াতের মধ্যে একটা করে বোনাস দিলাম। কি বোনাস? আল্লাহ 11 মাস আমল করবে, নরমাল সওয়াব পাবে। এই 11 মাস পরে একটা মাস আসবে রমজান, একটা আমল করবে, 70 গুণ বেনিফিট আমল নামাতে লেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমল বাড়ছে কিনা? কিন্তু এই 70 নিয়ে তো 700কে ওভারটেক করা যায় না। যার কাছে 700 আছে, আমার কাছে 70 আছে, তো 70 নিয়ে 700কে তো ওভারটেক করা সম্ভব নয়। তো আল্লাহ হবে কি করে? বলছে, শোনো, এই রমজান মাসের মধ্যে একটা রাত রাখছে, লাইলাতুল কদর। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর। এই এক রাত্রির আমলকে আমি আল্লাহ 1000 মাসের চাইতে উত্তম করে দিলাম। সুবহানাল্লাহ। এইবার ওভারটেক হবে কিনা? এইবার পারা যাবে। ওদের কাছে ছিল 700, 400, 300, আর আমাদের কাছে এক রাত্রি জাগরণ 1000 মাসের চাইতে উত্তম। বর্তমানে আমি জানি না, আমার সমাজের কিছু এডুকেটেড ভাই তারা সোশ্যাল মিডিয়ার, মাল্টিমিডিয়ার দিকে তাকিয়ে আহলে সুন্নাতের সমস্ত আকীদার খেলাফ, না শবে বরাত চলবে, না 27 চলবে, না মুহররম চলবে, না অমুক না অমুক না অমুক, কোনো কিছুই চলবে না। এদের কাছে চলবে কোনটা? টাই পরা, দাড়ি ছাঁটা, আর প্যান্ট আর শার্ট আর কোট লাগানো যে লোকটা সোশ্যাল মিডিয়াতে বলে দিবে ইউটিউব আর ফেসবুকের উপরে, সেটাই একমাত্র গ্রহণযোগ্য। বাকি দুনিয়ার লোককে এরা নীচ মনে করে। তোমাদের মেন্টালিটিকে কোন ডাক্তারখানায় গিয়ে ওষুধ খেয়ে মেন্টালিটি চেঞ্জ করতে হবে। তোমাদের ব্রেন গুলোকে ওয়াশ করতে হবে, অন্যথায় তোমাদের সঙ্গে তাওহীদ আর শিরক, বেদাত আর সুন্নাতের মধ্যে যে ভ্রম লেগে রয়েছে মাথার মধ্যে, যেটা শিরক হবে না তাওহীদ হবে, সুন্নাত হবে না বেদাত হবে, এই যে মেন্টালিটি তোমাদের মধ্যে, যে সুন্নিদের সমস্ত কাজকে তোমরা শিরকের ফতোয়া দাও, বিদআতের ফতোয়া দাও। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ বিদআত? বিদআত কাকে বলে? শিরক কাকে বলে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় অপরাধ। তো সবচেয়ে বড় অপরাধের জন্য সবচেয়ে বড় শাস্তির দরকার। ভারতের মধ্যে সবচেয়ে বড় শাস্তি কি? ফাঁসি। ফাঁসির নিচে আজীবন কারাদণ্ড, তাই তো? সবচেয়ে বড় হলো ফাঁসি। তো সোমবার দিন ইসলামপুর হাটে গিয়ে আমার সাইকেলের চাকা যদি কারো পায়ে উঠে যায়, এই অপরাধে কি ফাঁসি হবে? হবে? হবে না। কেন? অপরাধ এইটুকু, সাজা এর জন্য এত বড় হয় না।
তো আল্লাহর দরবারে হলো শিরক সবচেয়ে বড় অপরাধ। তো কথায় কথায় শিরক হয়ে যাবে না, শিরক আলু পটলের দামে বিক্রি হয় না। সেজন্য খবরদার আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে আঙ্গুল উঁচু করাকে বন্ধ করুন। আল্লাহ বাকি বললেন কাদ আফলাহা, সে সাকসেস হয়েছে। কি আল্লাহ? মান তাযাক্কা, যে তার আত্মা পরিশুদ্ধির কাজ সম্পূর্ণ করেছে। এবার আসুন আপনাকে একটা জিনিস বোঝায়, আলোর যে যত কাছে হবে তার ছায়া কিন্তু তত বড় হবে। মোবাইলের ফ্ল্যাশ, যখন কারেন্ট চলে যাবে মোবাইলটা ঘরের ভিতরে জ্বালাবেন, ফ্ল্যাশটা জ্বালিয়ে এইভাবে করে ধরবেন, একটা আঙ্গুল দিবেন দূর থেকে, তো বড় হয়ে আঙ্গুলটা ওয়ালের উপরে ছায়া পড়বে। আর যদি আঙ্গুলটাকে সরিয়ে ফ্ল্যাশের কাছে নিয়ে আসেন বা যদি ফ্ল্যাশটাকে চেপে ধরেন, তো আপনার আঙ্গুলের ছায়াতে পুরো ঘর ভর্তি হয়ে যাবে, তাই না? কি বোঝা গেল? যে যত আলোর কাছে থাকে তার ছায়া তত বড় হয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ মুনাব্বিরুস সামাওয়াত, এই আকাশ জমিনকে উজালা করনে वाला নূর হলো খোদার নূর। তো হযরতে আদম আল্লাহর কাছে, হযরতে নূহ আল্লাহর কাছে, হযরতে দাউদ আল্লাহর কাছে, হযরতে সুলাইমান আল্লাহর কাছে, সমস্ত পয়গম্বরগণ আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ পাকের সবচেয়ে কাছে যিনি, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো মুহাম্মদ রাসূলুল্লাহর ছায়া আদমের উপরে রয়েছে, নূহের উপরে রয়েছে, দাউদের উপরে রয়েছে, ইসমাঈল, ইসহাক, আইয়ুব, তালহা, মুসা, সুবাহ, দুনিয়াতে যে আছে, তাই নবী হোক, সাহাবী হোক, তাবেঈ হোক, ওলি হোক, সবার উপরে আল্লাহর রাসূলের ছায়া রয়েছে। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে যে বাক্য, যে শব্দ নিজের জন্য ইউজ করেছেন, কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন, সেই শব্দ আমার নবীর জন্য রেখেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আয় মুস্তাফা, আমি হলাম চন্দ্রের খোদা, তুমি চন্দ্রের রহমত, আমি সূর্যের খোদা, তুমি সূর্যের জন্য রহমত, আমি আদমের খোদা, তুমি আদমের জন্য রহমত, আমি নূহের খোদা, তুমি নূহের জন্য রহমত। আয় মুস্তাফা, আমি খোদা যার যার জন্য রহমত, তুমি তা, আমি খোদা যার যার জন্য সৃষ্টিকর্তা এবং রব, তুমি তার তার জন্য রহমত। আয় মুস্তাফা, লাস্ট এন্ড ফাইনাল হলো এটা যে খোদার খোদাই যতদূর পর্যন্ত বিস্তীর্ণ, আমার নবীর রহমত ততদূর পর্যন্ত বিস্তীর্ণ। ঠিক আছে? যতদূর পর্যন্ত খোদার খোদাই বিস্তীর্ণ, ততদূর পর্যন্ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বিস্তীর্ণ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, হরদম জবান সে কালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান সে কালো শফিআনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ, হরদম জবান সে কালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান সে কালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আমি খুব তাড়াতাড়ি শেষ করব, সেই জন্য আমি তাড়াতাড়ি করছি। আমার সাবজেক্ট শুনুন, প্রশ্ন হলো এই, পয়গম্বরের শানে কিঞ্চিত পরিমাণ কটূক্তি, কিঞ্চিত পরিমাণ বেয়াদবি, কুফর হয়।
আমার আপনার বাড়িতে ফকির আসে না আসে না? সব সময় আটানা চারানা দিয়ে ফিরিয়ে দিই, না মাঝে মধ্যে তাদের আবদারে দুটো কিছু খেতেও দিই? সবসময় আটানা চারানা দিয়ে আমি ঘুরিয়ে দিই না, মাঝে মধ্যে খুব আবদার করলে আমরা অল্প কিছু খেতেও দিই আপন সামর্থ্য অনুযায়ী। বাংলাদেশের একজন মাওলানা বলছেন, আয়েশার বাড়িতে ফকিরের ভিক্ষাও নেই, ফকিরের ভিক্ষাও জোটে না। বলুন, আয়েশা কে? বালুবাড়ির আয়েশা? নসিপুরের আয়েশা? আরে না, আপনার আম্মা আমার আম্মা নয়, আমার মা আপনার মা নয়, কিন্তু এমন আয়েশা যিনি রসুলের স্ত্রী, কোরআন যাকে দুনিয়ার সমস্ত মুমিনদের মা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি 1 2 নয়, 3 লক্ষ হাদিসের হাফেজ আছেন। জি, বর্তমান সময়ে 10টা সূত্র তো ছেলেরা মুখস্থ ঠিক মতো করতে পারে না। A+B হোল স্কয়ার সূত্র যাইতেই করে মার্কে মুখস্থ হলো, কিউবের সূত্রে কি আর মুখস্থই থাকে না। আর হযরতে আয়েশা 3 লক্ষ হাদিসের হাফেজা, নবীর স্ত্রী। তো তার সম্পর্কে বাংলাদেশের বক্তা বলছে আয়েশার বাড়িতে। আয় আফসোস, তোদের কাছে কি একটু আদব বলে নেই? পয়গম্বরের স্ত্রী সম্পর্কে, নিজেদের মা সম্পর্কে হযরত শব্দটা মুখে আসে না। আয়েশার বাড়িতে আবার কি বলছে? একজন মানুষের খেতে দেওয়ার সামর্থ্য হয়নি 11 জন স্ত্রীর এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীর বাড়িতে একজন ফকিরের ভিক্ষাও ছিল না। আর আমার যুবকরা ইয়ারফোন লাগিয়ে কাজের ফাঁকে দোকানে মাকালে বসে বসে এই সমস্ত বক্তাদের ওয়াজ খুব আনন্দ করে শোনে। আর ইসলামপুর বাস স্ট্যান্ডের বড় বড় মোবাইলের দোকান আর অমুকের দোকানদার, তারা এখন বড় বড় আহলে হাদিস হয়ে বসে রয়েছে। আর সকাল সন্ধ্যায় আমাদেরকে দেখে আর মনে মনে কি করে, এরা কিছুই জানে না। শোনো, বারবার সাক্ষাৎ হওয়ার কারণে যদি কেউ কাউকে কিঞ্চিত ধারণা করে, এই ধারণা মক্কার কাফেরদের ধারণা। মক্কার কাফেররা এই কথাই বলতো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী হবে কি করে? ওকে মানবো কেন? ওকে তো বাজারে আমরা প্রত্যেকদিন সকালে দেখি, ওর স্ত্রীও আছে, ছেলে মেয়ে রয়েছে, সে আবার নবী হবে কি করে? আমি আগেই বলেছিলাম মেন্টালিটি চেঞ্জ করুন। নবীর বাড়িতে ফকিরের ভিক্ষা ছিল না। হায় আফসোস, আসল নবী মোল্লার কথা দিয়ে ফয়সালা দেব না, আমি আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা দেব। সুবহানাল্লাহ। বলুন, কোরআনে কারীমের সূরা আহজাব, সূরা আহজাব আছে না কোরআনে? আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আন ইউযানা লাকুম ইলা তুআমিন। হে ঈমানদারগণ, বিনা দাওয়াতে নবীর বাড়িতে কেউ প্রবেশ করবে না। ওয়াইদা দুঈতুম ফাদখুলু, নবী যখন ডাকবেন বা দাওয়াত দিবেন নবীর বাড়িতে প্রবেশ করো। ফাইদা তুঈমতুম ফান্তাশিরু, আর নবীর বাড়িতে গিয়ে যখন পেট ভরে খাওয়া হয়ে যাবে তখন বিলম্ব না করে বাড়ি ফিরে চলে এসো। বাংলাদেশি মোল্লা ফতোয়া দিচ্ছে নবীর বাড়িতে ফকিরের ভিক্ষাও ছিল না। আর আল্লাহ সূরা আহজাবের মধ্যে বলছেন, ফাইদা তুঈমতুম, নবীর বাড়িতে যখন দাওয়াত করে তোমরা খাওয়া দাওয়া শেষ করবে, তো খাওয়া দাওয়া শেষ করে বিলম্ব করে নতুন করে গল্প জুড়বে না। তোমরা নবীর বাড়ি থেকে বেরিয়ে চলে এসো। সারা দিন আমার রাসূল পরিশ্রম করেন, হয়তো তার একটু আরামের দরকার রয়েছে। সুবহানাল্লাহ। বলুন, মানবেন কার? আল্লাহর না মোল্লার? নিশ্চয়ই আমরা আল্লাহর কথা মানবো। সূরা আহজাব। আবার আসুন, বুখারী শরীফের হাদিস নাম্বার 6088, মুসলিম শরীফের হাদিস নাম্বার 1057। এই হাদিসের মধ্যে একজন লোক এসেছে নবীর দরবারে। একজন লোক এসে বলছে, ক্বালা মুরলি মিন মালিল্লাহ, আয় আল্লাহর রাসূল, আপনার কাছে আল্লাহ পাকের যে ধন সম্পদ রয়েছে তার থেকে আপনার সাহাবীদের আদেশ করুন, তারা যেন কিছুটা সম্পদ আমাকে দিয়ে দেয়। বাংলাদেশি মোল্লা কি বলল? যে নবীর বাড়িতে ফকিরের ভিক্ষা ছিল না, নবীর 11 জন স্ত্রী এবং আয়েশার বাড়িতেও ভিক্ষা ছিল না। যাদের মুখে আয়েশার শানে হযরত শব্দ বের হয় না, তারা মুসলমান কিসের?
ও কি আমাদের বালুঘাটি ইসলামপুরে আয়েশা সমস্ত মুমিনদের মা 3 লক্ষ হাদিস